যেদিন এসেছিলে মা সেদিন এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়নি। আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, যাবার সময় তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে কাদের জন্য আমার আমার করে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য বাবা। এ দেহটা শুধু ছেলে পুলে মানুষ করব, সংসারের মধ্যে শুধু থাকবো না। তবে সংসারী আমাদের দেহটা থাকবে, মন নয়। মনটা থাকবে শুধুমাত্র গৌর গোবিন্দ চরণ। কারণ কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা। সংসারে থাকতে হবে, তবে থাকতে হবে বলে এই নয় বাবা একেবারে তুমি গা ভিজিয়ে দিয়ে বসে থাকবে। বেঁচে থাকতে হবে বাবা, তোমাকে কর্তব্য পালন করতে হবে, সংসারে সমস্ত দেখভাল করতে হবে, কিন্তু মন নয়। মনটা দিতে হবে আমার গৌর গোবিন্দ চরণে। আর এইভাবে যদি তুমি সংসার করতে পারো, কোনো না কোনো জন্মেই তোমার গৌর গোবিন্দ দর্শন হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকের এই যে আমার করে মরছি বাবা, কেউ যদি আমাদের নয়, তাহলে কিসের জন্য আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? সারা দিনের মধ্যে একবারও হা গৌর প্রাণ কৃষ্ণ বলে একবারও কাঁদতে পাচ্ছি না। কিসের জন্য পাচ্ছি না গো? কিন্তু মা মনে রেখো, যে যত আমার করো না কেন, শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। কর্ম কোনোদিন তোমায় ছাড়বে না বাবা। তুমি যদি জীবনে কাউকে কাঁদিয়ে না রাখো, তোমার জীবনে তো কান্না আসবে না। তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দিয়ে থাকো, তোমার জীবনে কষ্ট আসবে না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। মহাভারতে গান্ধারীর 1টা নয়, 2টো নয়, 3টে নয়, শত শত পুত্র নিধন হলো। কি গো মায়েরা, এটা তো আমার কথা বিশ্বাস করতে হবে, সেটা বলছি না। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে তুমি কাঁদিয়ে যদি না রাখো, তাহলে তোমার কুরুক্ষেত্রের মাঠে শতপুত্র নিধন হবে কেন? সেই যে 108 জনম আগে যে অপরাধ করলো, ভেবে দেখেন মা। আমরা মনে মনে করি এ জন্মে কোনো কুকর্ম করেছি, সেটা তো কেউ জানে না, কেউ বুঝতেও পারলো না। কি বাবা ভাবি না, অনেক একটা কুকর্ম করে ফেললাম, সেটা কেউ জানলো না, কেউ দেখলো না। কিন্তু বাবা মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি ওই মন্দিরে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, পারবে ধুলো দিতে? খাতা কলমে হিসাব করে রেখে দিয়েছে, সময় মতো গুছিয়ে ঘরে পৌঁছে দেবে। তাহলে 108 জনম আগে গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল। মাকড়সা দেখবেন যখন বড় বড় মাকড়সা পেটে একটা থলি থাকে না, তা এই 108 জনম আগে অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা ব্রাহ্মণী বিয়ের পর কাল রাত্রি, তারপরের দিনে ফুলসজ্জার রাত, শয়নে গেছে। গান্ধারী ব্রাহ্মণী যখন ছিল, দেখলো একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। ব্রাহ্মণকে ডাক দিল, ব্রাহ্মণ ওই মাকড়সাটা পেরে দাও। কেন না, তুমি আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তাহলে ওই রাত্রিতে স্ত্রী বায়না করলো, আর স্বামী ওই মাকড়সাটাকে পেরে দিল। আর ব্রাহ্মণী ওই মাকড়সাটাকে ধরে পেটে থেকে বাবা ওই সাদা রঙের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। আর শুধু ছিঁড়ে নিল না, ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল বাবা, ছোট্ট ছোট্ট ডিম বাইর হচ্ছে। আর ব্রাহ্মণী আনন্দে গদগদ হয়ে ওই বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। আছে না বাবা অনেকের অভ্যাস, যদি পিঁপড়ে লাইন দিয়ে যায়, একবার পা দিয়ে একেবারে দলে দিয়ে চলে যায়, যাই কিনা দেখেছেন না? অনেকে করে। অপরাধ নিও না। কীর্তন মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সবটাই সমাজ শিক্ষা, জগৎ শিক্ষা দেওয়ার জন্য বাবা আমাদের এই কীর্তন। তাহলে খবরদার কোনোদিন এই অপরাধ করে ফেলো না। ব্রাহ্মণী করলো, আর যখন ডিমগুলোকে টিপে টিপে মারছে, উপরে মাকড়সা কাঁদছে, হে দয়াময়, তুমি আমার খাটে দাওনি, তুমি আমার পালঙ্ক দাওনি, তুমি তোমার থাকার জায়গা দিয়েছো ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ক্ষতি করিনি। তাহলে বিনা অপরাধে আমার পুত্র হারা করে দিল, ওদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না। তবে আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে,
একদিনে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, একদিনে যদি তোমার চরণে আমার দেহ মন প্রাণ দিয়ে থাকি, আমি অভিশাপ দিলাম আমার মতো করে ওই ব্রাহ্মণীকে একদিন না একদিন শত শত পুত্র হারাতে হবে হবে হবে। 108 জন্ম আগে কারোর অপরাধ ভাবেন বাবা। ভগবান দাঁড়িপাল্লায় হিসাব করছে বাবা, পূর্ণের ভার এত বেশি, কারণ মাকড়সার অভিশাপটা তাড়াতাড়ি হবে না। যার জন্য 108 জন্ম পরে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হলো অন্ধ, ধৃতরাষ্ট্র আর গান্ধারী। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে সেই ভগবান মাকড়সার কথা মনে করে শত শত পুত্র নিধন হয়ে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে কাদের জন্য বসে আছো বাবা? কাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কেউ তো তোমার নয়। যতদিন তুমি সংসারে দুটো হাত ভরে দিতে পারবে, সংসার তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে মা তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, সেই দিনে তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। তাহলে শেষের দিনে আমাদের সাথী হবে কর্মফল। তবে বাবা আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে, সেটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। বলো তোমা কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর দেহটাকে যখন নিয়ে বের করে নিয়ে চলে যাবে না, যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই হোক না কেন, সাথে কি কিছু যাচ্ছে? কলিযুগ তাহলে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে করে যা হরি বল হরি বল যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ, দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবা বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দি হলো, শুধু আমার করে মরলাম। আমরা শুধু এলাম খেলা, ভব ছেড়ে চলে গেল। একবারে হরি বলি কাঁদলাম না গো, হে দয়াময়ে তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু, দয়াল পাড়া ঘাটাতে আমি দাঁড়াই রহি। একেবারে পারে রহি
কুলমান গুরু গৌরা চরণেতে সপে দিলাম তুমি যেন চরণে ছাড়া করুণা দয়া তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম যেন চরণ ছাড়া করুণা আমার কেশে ধরে তুমি নিয়ে চলো দয়াল শেষের দিনে তুমি ছাড়া আর কেহ না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ছাড়া আর কেহ না তুমি ছাড়া আমার আর কেহ না নামে যাবে আর ওই পচা দেহ যাবে আস্তে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসি অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমির তর আসে এই কথাটা বাবা আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে ভজন যদি করতে হয় আমার একটু সকাল সকাল নামতে হয় কি বাবা বেলা গড়িয়ে গেলে ভজন হয় যারা এখানে শাস্ত্র জ্ঞানী যারা তত্ত্ব জ্ঞানী যারা গ্রন্থ পড়েন ভজন করতে গেলে একটু সকাল সকাল নামতে হয় মা বয়স হয়ে গেলে হয় না অনেকে বলে না একটু ভগবানের চরণে দাস হব কীর্তন শুনবে একটু বয়স টয়স হোক অনেকে বলে এই অল্প বয়সে কীর্তন অল্প বয়সে ভাবব কি মা বলে না অনেকে কিন্তু তারা তো জানে না ভজন করতে গেলে সকাল সকাল নামতে হবে বেলা গড়িয়ে গেলে ভজন হবে না তার কারণটা বলে দিচ্ছি দেখেন একদিকে বলছে সকালে বেলা ভজন করো একদিকে বলছে কুড়ি ফুলে ভজন হয় না মায়েরা কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন কাল বাল্যকাল একেবারে শিশু দেখবেন বাবা মারা এসেছে ঠাকুমা দাদু এসেছে ছোট ছোট বাচ্চারা বায়না নিল আমিও কীর্তন শুনতে যাব এসেছে বটে কিন্তু বাবা অভিজ্ঞতা কি ওদের আছে কারণ কীর্তন বিষয়টা কি ওদের সেই অভিজ্ঞতা নেই কারণ ওটা কুড়ি ফুল ঠাকুমারও বলতে এই না আপনি কুড়ি ফুল তুলে জলে যত ভিজিয়ে রাখে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না কি মায়েরা বলতো না ঠাকুমারা তাহলে কুড়ি ফুল সেবা আর বাসি ফুল তো লাগবেই না ওটা আমরা সবাই জানি কি বাবা বাসি ফুল লাগে গোবিন্দ সেবায় কি গো মা যে ফুলটা গাছে ফুটে মাটিতে ঝরে পড়ে গেছে ও ফুল গোবিন্দ চরণে দিতে পারবে আর বাসি ফুল সম কোন কাল দন্ত পড়ে যাবে কেশ পেকে যাবে চামড়াগুলো আলগা হয়ে যাবে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না কি গো এটা আমার কথা নয় নিজেরা মিলিয়ে নেবেন বাবা কীর্তন হয়তো ভালো লাগছে কিন্তু উপায় নেই কোমরে ব্যথা বসতে পারছেন না মাটিতে হয় না বয়স হয়ে গেলে হবে তো আর এখন বাবা বেশিরভাগ ভক্ত হাঁটু আর কোমর নিয়ে মরেছে হ্যাঁ বসতে পারবে না বেশিক্ষণ তাহলে ভালো করে ভেবে দেখেন এটা হচ্ছে বাসি ফুল স্নান করে ঠাকুর ঘরে যাবে বেশিক্ষণ আন্নি করতে বসতে পারবে না কারণ শীত দাঁড়াতে ব্যথা শরীর অলস বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছ এ ফুল গোবিন্দ সেবায় লাগছে না তাহলে সেবা দেবে কোন ফুল আজকে যে ফুলটা গাছে ফুটেছিল মা আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল এটা আমি বলছি না আমার গোবিন্দ বলছে রাধে গো ভক্তের যৌবন বড়
আমি ভালোবাসি। বলে ওগো রাধি রাইবি না ভক্তের যৌবন বড় বড় ভালোবাসি। ভালো করে অনুভব করবেন মা কোন যৌবনের কথা বললো। যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দর জায়গায় যেতে পারবে, যেদিনে তুমি করুণামূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিনে জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো সব সতেজ থাকবে, সেই ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ চরণে নিবেদন করো। এই সময়কে বলছে যৌবনকাল। বাবা আপনারা যারা কীর্তন বোঝেন, গোবিন্দ আমার রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে। একটা দুটো বছর নয়, 100 বছর। আপনারা কদিন কৃষ্ণ বলে কেঁদেছেন, হাগৌর বলে কেঁদেছেন। আমার রাধারানী 100 বছরে কেঁদেছিল। ভাবতে পারছি বছরের নামটা কত, একটা দিন দুটো দিন মাস নয়, বছর। তাহলে 100 বছরে কেঁদে যখন আমার গোবিন্দের সঙ্গে গোলকে আবার সাক্ষাৎ হলো, আমার রাধারানী প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ তুমি তো ভালো করে জানো আমি এক পলক তোমাকে না দেখে থাকতে পারতাম না। জলের কলসি জল থাকতো, জল ফেলে আমি জল আনতে যেতাম শুধু তোমার রূপ দেখবার জন্য। তাহলে কিসের জন্য তুমি শ্রীরামের অভিশাপে আমাকে 100 বছর কাঁদালে? যা কিছু জগতে হয় তোমারই ইচ্ছাতে হয়। তাহলে তুমি নিশ্চয়ই জানতে যে আজ আমার শ্রীরাম অভিশাপ দেবে, আমি 100 বছর তোমাকে হারিয়ে থাকবো। তুমি তো জানতে। গোবিন্দ হেসে বললেন, রাধে গো, এই জগতে যা যা কিছু হয় আমার চিত্রপটেই হয়, সব আমি জানি। তবে এই যে তোমাকে 100 বছর কাঁদালাম কেন জানো রাধে? তুমি হলে জগতে আশ্রয় তত্ত্ব। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। যেমন নবদ্বীপে নিতাই চাঁদ হলেন আমাদের আশ্রয় তত্ত্ব, আর আমার মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব। তাহলে আশ্রয় না করলে বাবা বিষয় ধরা যাবে না। যাবে কি? এই যে আপনারা তিরপলে বসে আছেন, এই যে সিমেন্ট করা মাটির উপরে সিমেন্ট করেছে, তার উপরে তো তিরপল। আচ্ছা, মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় গো আর কোনটা বিষয়? মাটিটা, বেশ, মাটিটা আশ্রয়। মাটি যদি না থাকতো বাবা, তিরপল আমার কমিটি দাদারা পাততে পারতো না। তাহলে মাটি আশ্রয়, বিষয়টা তিরপল, আর তিরপল আছে বলে আপনারা বসেছেন। তাহলে মাটি যদি না থাকতো তিরপলটা কোথায় পাততো? পাতা যেত কি? তাহলে জগৎ সংসারে ঠিক সেই রকম রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। রাধারানী 100 বছর কেঁদেছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দিল। এই কলির জ্ঞানন্ধজি যদি রাধা চরণ আশ্রয় করে কেউ রাধারানীর মতো কাঁদতে পারে, রাধারানীর মতো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেউ যুগলা ভাসাতে পারে, আমারে ভগবানে কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দ্বারে ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওছে ভক্তে ডাকে ডাকে ছুটি আসে। আস্তে, তবে বাবা কান্নাটা যেন আমার ভগবানের জন্য হয়, কান্নাটা যেন বিষয়ের জন্য না হয়, কান্নাটা যেন আমার ছেলের জন্য না হয়, বউয়ের জন্য না হয়, স্বামীর জন্য না হয়। কান্নাটা যেন শুধু একজনের জন্য হয়, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে চলেন আজকের সেই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু জগৎকে শেখালো সময় থাকতে থাকতেই গৌর চরণ ভজন করো, কৃষ্ণ চরণ ভজন করো। কিন্তু জানো মা, এই নবদ্বীপে আমার নিমাই যখন হরিনাম করতো সবাইকে বলতো হরিনাম কর, সবাইকে, মানে কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক ছিল না, ছোট বড় বিচার করেনি, যাকে দেখছে তার চরণ দুটো ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু একজনকে একদিনের জন্য বলেনি যে তুমি কৃষ্ণ নাম করো। বলতে পারবে তিনি কে? ভগবানের মা সচী ঠাকুরান। একদিনের জন্য নিমাই বলেনি মা তুমি একবার হরি নাম করো। তো একদিন দাদা নিতাই চাঁদ প্রশ্ন করেছিল, ভাই তুই তো নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখতে পাচ্ছিস বিচার করছিস না, তুই সবাইকে হরি নাম করতে বলছিস, কিন্তু কই কোনোদিন তো আমাদের মাকে বললি না যে মা তুমি একবার কৃষ্ণ ভজন করো, হরি নাম করো। নিমাই হেসে বলল, দাদা যদি জগতে কেউ আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় অপরাধ করলে আমি ক্ষমা করি না। বলো তো সেটা কোন জায়গায়? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বাবা, এবং বৈষ্ণব দেখে যে বানানো আয় মুন্ড, মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধী করে জীবা গঙ্গা স্নানে যাওয়া, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা। আমি বলছি না, আমার কথা নয়। নিতাই চাঁদ জিজ্ঞেস করলো আমার প্রভু নিমাইকে, প্রভু এই ভাই সবাইকে হরি নাম করতে বলছিস, মাকে কেন বলছিস না? বলে দাদা আমার মাকে বলবো কি করে, আমার মা তো অপরাধী, শুধু অপরাধী নয় আমার মা মহাপাপী হয়ে গেছে। ভাই মা মহাপাপী হয়ে গেছে কেন? তোর মা আমাদের মতো মা নয়, তোর মা যে হয় সে মহাপাপী হয়। বলে হ্যাঁ দাদা, সবাই তো জানে না আমার কাছে কেউ আমার আপন হয় না, আমার কাছে কেউ পর হয় না, কর্মের শাস্তি তাকে পেতে হয়। সে আমার মা হোক আর আমার সন্তান হোক, আমার যেই হোক শাস্তি তাকে পেতে হবে। নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই মা অপরাধ করেছে কি এমন অপরাধ? বলে দাদা আমার কাছে তো অপরাধ করেনি, করেছে বৈষ্ণব চরণে। আর এই ত্রিলোকের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব কে গো? বেশ 12 জন বৈষ্ণবের মধ্যেই বৈষ্ণবের আচার্য হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। বৈষ্ণবের আচার্য বলছে মানে সবার উপরে বলছে পরম বৈষ্ণব। কিন্তু বাবা এই যে আমরা জগতে দেখি বৈষ্ণব যারা হবে দাদার সঙ্গে তিলক সেবা করতে হবে, গলায় তুলসীর মালা দিতে হবে, হবে না? এগুলো তো বৈষ্ণবদের আভরণ, তাই না? এগুলো পোশাক। এই যেমন আমরা পোশাক পরেছি বাবা, গলায় মোটা তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা করা, প্রসাদ ভোজি, এগুলো আভরণ, এগুলো আচরণ করছি বাবা, ভিতরটা বৈষ্ণবতা হয়নি। কিন্তু ভিতরটা বৈষ্ণবতা করতে হবে তো। বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, যে গলায় তুলসীর মালা নেই, গেরুয়া বসন করে নেই, আবার ওই দাদার সঙ্গে তিলক সেবা করে নেই, আমাদের এই যে ঊর্ধ্ব তিলক করা নেই, আছে কি? ভোলানাথের নেই। তথাপিও বলছে বৈষ্ণবদের আচার্য পরম বৈষ্ণব, সবার উপরে বড় বৈষ্ণব। কেন? কারণ হৃদয়টা হচ্ছে বাবার বৈষ্ণব। আচার আচরণ করছে না কিন্তু হৃদয় বৈষ্ণব। এই প্রকৃত বৈষ্ণব জগতে বাবা দুর্লভ, সব সাজায় ভরপুর, সব সেজে আছি আমরা, কিন্তু বৈষ্ণব কাকে বলবো? ত্রিনাদপি শুনিয়েছিল তররিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি।
সাজলে হবে না বাবা, সাজ দেখে কি হবে? সাজ দেখে কিছু হবে কি? ভিতরটা বৈষ্ণবতা করো। তৃণ মানে ঘাস, এই ঘাসকে মারিয়ে চলে গেলে বাবা ঘাস মাথা তুলে কথা বলে না। যদি এখানে ঘাস থাকতো বাবা, তিরপল পেতে দেবে, তার উপরে সবাই চড়ে বসবে, ওই ঘাস একবার মাথা তুলে বলবে যে আমার উপরে তোমরা এরকম মারিয়ে যাচ্ছ কেন, বসছো কেন? বৈষ্ণবতা অর্জন করতে গেলে সবার আগে প্রথম স্বভাব তোমাকে তৃণের মতো হতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় বাবা, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? অসুস্থ মানুষকে অক্সিজেন দিতে হয় না? গাছপালা অক্সিজেন দান করে না? আর অথচ আমরা মূর্খ যে সেই গাছের ডালপালাগুলো ছিটে দিই, একবারের জন্য গাছ প্রতিবাদ করি না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমার আমার এই ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? বৈষ্ণব যে হবে তার হৃদয়টা যেন ঠিক এই রকম হয়। বলবে না শীতের সময় আমার কাঁথা গায়ে দাও, গরমের সময় আমার এসি লাগিয়ে দাও। সহিষ্ণুতা অর্জন করতে হবে। আর এই সমাজে যাকে কেউ মান দেয় না, কেউ যাকে সম্মান করে না, তুমি যদি বৈষ্ণব হও তাকে তোমার হৃদয় দিতে হবে, তাকে মান দিতে হবে। অমানিনাকে যে মান দিতে জানবে, সমাজ যাকে পছন্দ করবে না, তোমাকে তারে কোল দিতে হবে। তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হবার অর্জন লাভ করবে মাত্র।